সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ওই যে মেটা প্রজেক্টের যে একটা অ্যাসেসমেন্ট দিয়েছিলেন, এটা কয়দিন মেয়াদ আছে? এটা 5 তারিখ পর্যন্ত। আগামী 5 তারিখ। হুম। আর রেজাল্ট পাবলিশ হবে কবে? এই তো এটা সাবমিট করবেন তার হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পরে। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, আপনাদের উপস্থিতি খুবই খুবই কম, সবাই একটু অপেক্ষা করেন, বাকিরা কয়েকজন আসুক। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি আসলে কি ওই অফলাইনে আপনার শুক্রবার অথবা শনিবার যে ক্যাম্পাসে যে ক্লাস করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, ক্লাস করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে অফিসে কথা বলেন। আপনার হচ্ছে শুক্র শনি এরকম ভাবে কোনো অফিসে কথা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছু অফিসে কথা বলতে হবে। অফিসে কথা বললে ওরা শুক্র শনি যখন ক্লাস হয় আপনাকে যখন করতে পারবেন বললে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা যে কয়জনে আসছেন আস্তে আস্তে শুরু করি। ঈদের সময় উপস্থিতি কম, আমিও আজকে বেশি সময় নিব না আপনাদের, দ্রুত শেষ করে দিব। আমিও দেশের বাসায় চলে আসছি, এখান থেকে ক্লাস নিচ্ছি আপনাদের, আজকে আপনাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, আপনাদের ছুটির নোটিশ পেয়ে গেছেন না সবাই গ্রুপে? সবাই নোটিশ পাইছেন? আচ্ছা, তো আপনাদের ঈদের পরে আবার আমাদের ক্লাস শুরু হবে আগামী 1 তারিখের পর থেকে। হ্যাঁ, 1 তারিখের পর থেকে আবার আপনাদের ক্লাস, তার মানে আমাদের ঈদের আগে আজকেই আমাদের লাস্ট ক্লাস।
আচ্ছা, গত ক্লাসে আমরা ফাইবার প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় এটার উপরে ক্লাস করছিলাম, তাই না? ফাইবার প্রোফাইল রেডি করছেন সবাই? যারা যারা রেডি করছেন আপনাদের প্রোফাইল গুলো প্রথমে প্রোফাইলে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে ওইখানে পাবলিক ভিউ মোড নামে একটা অপশন আছে। পাবলিক ভিউ মোডে গিয়ে প্রোফাইলের লিঙ্ক গুলা সবাই এখানে চ্যাট বক্সে শেয়ার করে দেন। আমি আপনাদের প্রোফাইল গুলো একটু রিভিউ করে দিচ্ছি। আচ্ছা, আর গত ক্লাসে ফাইবার এইখানে আমি যারটা দিয়ে দেখাইছিলাম, এটা কার প্রোফাইল দিয়ে দেখাইছিলাম? জি, আমার দেখিয়েছিলেন। হ্যাঁ। আমার স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তো আপনারটা লাগবে আজকে, আপনি একটু প্রিপেয়ার থাকেন। আচ্ছা, আর বাকিরা সবাই হচ্ছে আপনাদের প্রোফাইল গুলো একটু দিয়ে দেন। আপনাদের প্রোফাইলটা যে রেডি করছেন ওইটার চ্যাট বক্সে দিয়ে দেন। ভাইয়া গত ক্লাসটা করতে পারি না। ওইটা তো ভিডিও দিয়ে দিছি না? জি আমি ওই একটু অফিসিয়াল ঝামেলার কারণে আপনার ওটাই করতে পারিনি আর কি। আচ্ছা, আর বাকিরা দেন, অন্যরা দেন। আচ্ছা, আপনার প্রোফাইল তো আমি করে দিছি, আপনারটা দেওয়া লাগবে না? ওটা তো দেওয়া আছে, বাকি জনের জনের গুলা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি তো গত ক্লাসে বলেই দিছি যে আমি আজকে আপনাদের প্রথমে আপনাদের ফাইবার প্রোফাইল গুলা সবার প্রোফাইল গুলো আমাকে দেখাবেন, আমি রিভিউ করে দিব যে কার কোথাও কোনো ভুল আছে কিনা। পরে হচ্ছে দেখবো। আর একজনও করেন নাই? একজনও যদি না করেন তাহলে ক্লাস নিয়ে কি লাভ হইলো? করছেন, ঠিক আছে, তাহলে শেয়ার করেন। আচ্ছা, আমি একটু সময় দিচ্ছি, হ্যাঁ, অনেকে হয়তো লিঙ্ক খুঁজে পাচ্ছেন না। শেয়ার করেন। আচ্ছা, এবার ওই যে যে স্ক্রিনশট দিছেন নিচের দিকে গিয়ে দেখেন ওইখানে গিগের একটা অপশন আছে, গিগের ওইখানে যাবেন, যাওয়ার পরে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখবেন যে পাবলিক ভিউ মোড একটা অপশন আছে। অথবা ওইটা যদি না পারেন তাহলে আপনার যে ইউজার নেম লিখে দিলেও হবে। আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেম দিছেন ওই ইউজার নেম লিখে দিলেও হবে। লিংক দিতে পারলে লিংক দেন, লিংক না দিতে পারলে ইউজার নেম দেন। ইউজার নেমটা লিখে দেন, আমি দেখতেছি। আসমা আপু, এটা যে দিছেন এটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড দিছেন। আচ্ছা, থাক, ওখান থেকে আমি ইউজার নেমটা নিয়ে দেখছি। ওটা একজন দিছে, বাকিটা দেন, বা ইউজার নেম লিখে সার্চ করলেও হবে। এটা আপনারা সময় সুযোগ পাবেন না, হ্যাঁ, আজকে যারা দেখাচ্ছেন আপনাদের গুলো আমি রিভিউ করে দিব, এরপরে আর লাভ নাই, এরপরে আমাকে বললেও আর দেখবো না। স্যার, একটা প্রশ্ন ছিল, করতে পারি? আচ্ছা, আপনার এটা এটা হয়নি, হ্যাঁ, এটা হচ্ছে অন্য লিঙ্ক দিছেন, ওই যে আসমা আক্তার। ও আচ্ছা, দাঁড়ান, এখানে
ও আচ্ছা, আমি আমি পুরাটা নেইনি। আচ্ছা, না ঠিক আছে তাইলে। কিন্তু এটা আপনি এরকম নাম দিছেন, দেশি জিএন জেনার, এরকম ইউজার নেম দিছেন কেন? এটা তো মানে আমি পড়তেই পারতেছি না যে এটা কি, ক্লায়েন্ট কিভাবে পড়বে? ও আচ্ছা, এটা আলাদাভাবে ছিল তো জন্য বোঝা যায় নাই। ডিজাইন এরা, এতটুকু দিলে তো এটা অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা, পাশে আবার ওই 1 4 অ্যাড করে দিছেন কেন? অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেম দিছেন, ইউজার নেমটা দিলেই হবে। আপনার ইয়ে কই, অ্যাবাউট কই? আচ্ছা, ওই যে এটা যার প্রোফাইল, দেখেন আপনার ইউজার নেমটা চেঞ্জ করবেন, হ্যাঁ। ডিজাইন, যদি আপনি ডিজাইন নিয়ে কাজ করতেছেন, ডিজাইন এরা আসমা এতটুকু রাখবেন, এটা রাখার দরকার নাই। আর এই যে সার্টিফাইড ডিজাইনার লিখলে এখানে জি, যেটা এই যে এখানে জি, এটা ডি, এগুলা বড় হাতের করে দিবেন। ল্যাঙ্গুয়েজের এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। আর আপনি অ্যাবাউট লিখেন নাই, আপনার অ্যাবাউট প্রোফাইলের অ্যাবাউট লিখেন নাই, অ্যাবাউট লিখবেন। আচ্ছা, এটা যার মন্দিরামরি, এই যে আপনার অনলাইন সার্ভিস প্রোভাইডার লিখছেন তাই না? আপনি তো অনলাইনের সব সার্ভিস তো প্রোভাইড করতে পারবেন না, এই জন্য এটা স্পেসিফিক করে দিবেন। অনলাইন সার্ভিস প্রোভাইডার বলতে অনেক কিছু বোঝায়, তো এখানে হচ্ছে আপনি এটাকে স্পেসিফিক করে দিবেন যে ডিজিটাল বিজনেস সার্ভিস প্রোভাইডার এরকম বলে দিতে পারেন, বিজনেস সার্ভিস প্রোভাইডার এরকম হতে পারে। অ্যাবাউট লিখছেন, ঠিক আছে। আর স্কিল আরো অ্যাড করে দিবেন, মাত্র 3টা দিছেন, আরো আরো অ্যাড করে দিবেন। যেখানে যেগুলো দিছেন, যে পিক্সেল সেটআপ দিছেন এটাই দিবেন, কন্টেন্ট প্ল্যানিং দিবেন, লিড জেনারেশন দিবেন, ম্যানেজমেন্ট দিবেন, আরো স্কিল অ্যাড করে দিবেন। ফাইবার আইডিতে গিয়ে আপনার প্রোফাইলের উপরে দেখেন, ফাইবারের পরে আপনার নাম, একটা ইউজার নেম লেখা আছে, বা এই যে ঢুকার প্রোফাইলে আসলে এরকম লেখাই দেখতে পারবেন ইউজার নেম, এই ইউজার নেমটা লিখে দিলেই হতো, লিখে দিলেই হবে। তাহলে এই 2 জন 3 জন করছেন। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে গিগ দেওয়া, ঠিক আছে? তো এইবার হচ্ছে আমরা প্রোফাইল রেডি, এবার আমরা কি করব, গিগ দিব। এখন গিগ জিনিসটা কি? এই যে দেখেন, আমি যদি এমনিতেই কারো প্রোফাইলে ঢুকি, যেমন এখান থেকে হচ্ছে আমরা কোনো প্রোফাইলে ঢুকতেছি, মার্কেটিং, এই যে প্রোফাইল গুলো যে আসলো, এগুলা কিন্তু কারো ব্যক্তিগত প্রোফাইল আসেনি, এগুলা গিগ আসছে। এখন আপনারা গিগ তো বুঝেন, গিগ মানে হচ্ছে আমরা টোটাল একটা সার্ভিস প্যাকেজ তৈরি করব, যেই প্যাকেজটাই একজন মানুষ এসে অর্ডার করবে। তাহলে একটা গিগই হচ্ছে আপনার একটা সার্ভিস, অথবা একটা গিগই হচ্ছে আপনার একটা প্রোডাক্ট। একটা গিগ আপনি একবার তৈরি করে নিয়ে এটাকে সবসময় বিক্রি করবেন, এরকম একটা গিগই হচ্ছে আপনার ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল একটা প্রোডাক্ট। দেখবেন যে একই ব্যক্তির প্রোফাইলে অনেকগুলো করে এরকম গিগ দেওয়া থাকে, যেমন এটা একজনের প্রোফাইল, কামরুন নাহার, গ্রো ইউর বিজনেস উইথ সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেন নিচের দিকে আসলে দেখেন তার এখানে গিগ আছে 2টা, সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে আর সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, এই নিয়ে সে কাজ করতেছে। তাইলে এই দুইটাই হচ্ছে তার প্রোডাক্ট বা তার সার্ভিস। এখন আমরাও আমাদের প্রোফাইলে, শুধু যদি প্রোফাইল না থাকে, যদি কোনো গিগ না থাকে, তাহলে সেই প্রোফাইলের কোনো দাম নাই। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে,
আমাদের প্রোফাইলে এখন গিগ, অর্থাৎ আমাদের প্রোফাইলে ঢোকার পরে একজন কাস্টমার কোন সার্ভিসটা অর্ডার করবে, এবার আমরা সেই গিগ জিনিসটা দেখব। এখন আমাদের গিগের এখানে নতুন প্রোফাইলে আমরা সর্বোচ্চ 4টা গিগ দিতে পারবো। একটা নতুন প্রোফাইলে সর্বোচ্চ 4টা গিগ দেওয়া যায়। তো আমরা প্রথমে দেখব যে একটা গিগের মধ্যে কি কি থাকে, এরপরে আপনারা কিভাবে গিগ দিবেন সেটা দেখাবো ওই যে ওনার প্রোফাইল দিয়ে। আচ্ছা, প্রথমে আমি এখান থেকে একটা গিগে যাচ্ছি। হ্যাঁ, যেমন ওই যে ওনার এখানে পেইড সোশ্যাল মিডিয়া নিয়ে একটা গিগ আছে, আমি এই গিগটাতে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা গিগ। এখানে প্রথমেই দেখেন লেখা আছে আই উইল, এটা হচ্ছে গিগের টাইটেল। তাহলে আমরা গিগের এখানে কি থাকে, একটা টাইটেল থাকে, এবং এই জিনিসগুলো আপনাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে। গিগ তৈরি করার আগেই রেডি করে রাখতে হবে যে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, মেটা, ফেসবুক অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাম্পেইন। তো এই লেখাটা এরকম লাগতেছে কারণ এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি। টাইটেলে অনেকগুলো কমা, টাইটেলে কখনো কমা ব্যবহার করা যায় না, কমা ফুল স্টপ কিছুই ব্যবহার করা যায় না। বাট সে যে অনেক কিছু লিখছে তো এই জন্য এরকম লাগতেছে। যেমন আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, এটা একটা আলাদা শব্দ। মেটা, মেটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ক্যাম্পেইন, এইগুলো আলাদা আলাদা শব্দ, বাট কমা না দেওয়ার কারণে এরকম লাগতেছে। তো এটা হচ্ছে একটা টাইটেল, ঠিক আছে। অনেকগুলা কিওয়ার্ড সহ টাইটেল লিখছে। এরপরে আমরা যে সুন্দর একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গিগের থাম্বনেল। ইউটিউবের যেমন থাম্বনেল হয়, এটা হচ্ছে গিগের থাম্বনেল ইমেজ। ইমেজ থাকে, যখন কেউ কোনো গিগ সার্চ করে সে কিন্তু শুরুর দিকে এই টাইটেল এবং ইমেজগুলোই দেখতে পায়, এবং টাইটেলে ইমেজগুলো থেকেই তারা আমাদের গিগের ডিটেলস গুলাতে আসে। প্রথমে অনেক মানুষের টাইটেল এবং ইমেজ দেখা যায়, সেখান থেকে তারা যেটা ভালো করে বা পছন্দ করে সেটাতে ক্লিক দিয়ে এরপরে আসে। এরপরে নিচের দিকে চলে আসলে আমাদের একটা গিগের ডেসক্রিপশন থাকে। এই যে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই গিগের মধ্যে সবকিছু বলে দেওয়া আছে যে কেউ যদি এই গিগটা কিনে তাহলে কি কি সার্ভিস পাবে। অ্যাডস ক্যাম্পেইন অপটিমাইজেশন, কাস্টম অ্যাড সেটআপ, রিটার্গেটিং, পিক্সেল সেটআপ, এই যে কি কি সার্ভিস পাবে এখানে বলে দেওয়া আছে। এবং কেনই বা আমরা তাকেই চুজ করব, তার হাই কোয়ালিটি ক্যাম্পেইন সেটআপ, কুইক রেসপন্স, 24 ঘন্টা অ্যাভেলেবেল, এই যে বলা আছে। ফাইবারের জুম কলে সে ডিসকাশন করতে রাজি, এরকম। এরপরে নিচের দিকে আসলে, তো এখানে দেখেন, আচ্ছা এগুলা প্রোফাইলের। তারপরে আছে হচ্ছে এখানে একটা প্যাকেজ, এই যে সেইখানে 3টা প্যাকেজ বানাইছে দেখেন। একটা হচ্ছে $120, একটা $350, একটা $550। $120 সেই স্টার্টার ক্যাম্পেইন, এটা এটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন, আর এটা হচ্ছে অ্যাডভান্স সেটআপ। এই যে সে 3টা নাম দিছে, স্টার্টার, বুস্ট, গ্রোথ প্যালেন, ফুল ফানেল মার্কেটিং, এই যে 3টা নাম দিছে। দেন কোন প্যাকেজের মধ্যে কি কি সার্ভিস দিবে এখানে বলছে, এবং 3টা প্যাকেজেরই দাম দেওয়া আছে, 120, 350, 550। এরপরে আবার এটা দেখার পরে কাস্টমারের মনে অনেক কোশ্চেন আসতে পারে, এই জন্য এখানে কিছু এফএ কোশ্চেন আছে। কোশ্চেন এবং রেজাল্ট একই সাথে লেখা, অ্যান্সার একই সাথে লেখা। এইগুলা দেখে যে কেউ এখান থেকে ক্লিক করলে এটার অ্যান্সার দেখতে পারবে। আরো নিচের দিকে আসলে কিছু রিভিউ, আর তারপরে থাকে হচ্ছে রিলেটেড ট্যাগ গুলো। এই হচ্ছে একটা গিগ, এবং এই গিগটা দেখে এখন যার ভাল লাগবে সে যেখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এটা অর্ডার করতে পারবে। তাহলে একটা গিগ কিরকম হয় বুঝতে পারছেন সবাই? গিগ সম্পর্কে আইডিয়া পাইছেন? আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের প্রোফাইল থেকে কিভাবে গিগ দিব, ওনার প্রোফাইল দিয়ে আমি এখন এটা দেখাবো। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা অফ করে দিছি, আর ওনাকে আমি হচ্ছে কো হোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আচ্ছা, এবার ওনার এখান থেকে সবাই দেখেন, হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে আরেকটা নিউ ট্যাব নেন। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার প্রোফাইল।
আর এটা হচ্ছে ওনার ফাইবার অ্যাকাউন্ট, যেটা আমরা কতদিন ক্লিক করছি, ক্রিয়েট করছি। আচ্ছা, যারা হচ্ছে লিংক শেয়ার করতে পারতেছেন না, তো এইখানে দেখেন এই যে একটা প্রিভিউ অপশন আছে, প্রিভিউ। এই প্রিভিউতে ক্লিক করলে এটা হচ্ছে পাবলিক মোডটা ওপেন হয়, হ্যাঁ। এভাবে প্রিভিউ করে তারপরে ওই যে ওপরে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে আমাকে দিলেই হবে, তাইলে আমি আপনার প্রোফাইল দেখতে পারবো। এই লিঙ্কটা দিলেই হবে। আচ্ছা, এবার আপনি আবার আগের ট্যাবে আসেন, প্রথম প্রথম ট্যাবে আসেন, যেখানে আপনার প্রোফাইল আছে, হ্যাঁ। তো এবার আমাদের এখানে প্রোফাইল আছে, বাট আমাদের কোনো গিগ নাই, অর্থাৎ আমাদের এটা একটা, ধরেন একটা শোরুম আছে আপনার, বাট শোরুমের মধ্যে কোনো কিছুই নাই কেনার মতো। তাহলে এবার আমাদেরকে গিগ দিতে হবে, আমাদের সার্ভিস গুলো অ্যাড করতে হবে। তো এটা আপনারা সর্বোচ্চ 4টা করতে পারবেন নতুন প্রোফাইলে, এবং চেষ্টা করবেন 4টাই দেওয়ার। তো 4টা আবার একসাথে না, 1 সপ্তাহ বা 10 দিন পর পর দিবেন। ধরেন আজকে একটা দিলেন, এরপরে 1 সপ্তাহ বা 10 দিন পরে আবার আরেকটা দিবেন, তারপরে 10 দিন পরে আবার আরেকটা দিবেন, এইভাবে 1 সপ্তাহ বা 10 দিন পর পর দিবেন। এবং এই 1 সপ্তাহের মধ্যে ওই গিগের বিষয়গুলো রেডি করে নিবেন সবাই। আচ্ছা, এবার আপনি একটু উপরের দিকে উঠেন। তো গিগ দেওয়ার জন্য আমরা উপরে যে মেনু থাকে আমাদের, এইখানে আমরা মাই বিজনেস নামে একটা অপশন পাবো, হ্যাঁ। মাই বিজনেস থেকে আমরা চলে যাব গিগে। এখানে ক্লিক করলেই গিগে চলে যাবেন, দেন এইটা হচ্ছে আমাদের গিগের ধাপ। তো গিগের এখানে আমাদের প্রসেসটাকে টোটাল ছয়টা ধাপ, হ্যাঁ। এখন এই যে গিগের যে ইনফোগুলো আমরা দিব, এই ইনফোগুলো আমরা টোটাল 3 ভাবে করতে পারি। টোটাল 3 ভাবে। কি কি প্রসেস? একটা হচ্ছে সম্পূর্ণ নিজে, আপনি নিজে দিতে পারবেন নিজের মতো করে। তবে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স কম, আমরা নিজেরা দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। দ্বিতীয় প্রসেস হচ্ছে আমরা বিভিন্ন গিগ রিসার্চ করে তারপরে দিব। আপনি যদি 10টা প্রোফাইল বা 10টা মানুষের এই সিমিলার টাইপের গিগ দেখেন, 10 জনের 10টা টাইটেল দেখলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে না যে আপনারটাতে তাহলে কিভাবে টাইটেল দেওয়া লাগবে। 10 জনের 10টা দেখলে এটা আশা করি আইডিয়া হয়ে যাবে, এভাবে দেখে দিতে পারবেন। এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ প্রসেস। আর আরেকটা উপায় হচ্ছে চ্যাট জিপিটি, যে আমরা শর্টকাটে এআই দিয়ে হচ্ছে ওপেন করতে পারি। আচ্ছা, আপনি আরেকটা 2টা নিউ ট্যাব নিবেন, একটাতে চ্যাট জিপিটি ওপেন করবেন আর আরেকটাতে ফাইবারের গিগ ওপেন করবেন। হ্যাঁ, এখান থেকে অন্য প্রোফাইল, এটা হচ্ছে বাইং মোডে যান। বাইং মোডে গিয়ে আপনি যে কোনো একটা গিগ ওপেন করেন। আচ্ছা, উনি উনি এখন একটা গিগ ওপেন করতেছে, বাট আপনারা কিন্তু এখানে অ্যাটলিস্ট 10 থেকে 12টা ওপেন করবেন। 10 থেকে 12টা গিগ ওপেন করে ওই সবগুলা গিগের এই যে ধরেন থাম্বেল ইমেজ কিরকম বানাইছে দেখেন। এ- এরকম যদি আপনি 5 জনের ইমেজ দেখেন, তাহলে আপনার ইমেজটা কিরকম হইলে সুন্দর ভাল লাগবে আপনার কিন্তু আইডিয়া চলে আসবে। আবার এই যে টাইটেল, 10 জনের টাইটেল দেখলেও আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে বানানো যায়। তাও যদি না পারেন, তখন যাবেন চ্যাট জিপিটির কাছে, প্রথমে চেষ্টা করবেন রিসার্চ করে করা, এটা সব থেকে ইফেক্টিভ। 10-12টা গিগ দেখে সেগুলোকে অ্যানালাইসিস করে নিজের মতো একটা তৈরি করে নেবেন। আপনি এখান থেকে যে কোনো একটাতে যান, যে কোনো একটা গিগে যান, একটা গিগ জাস্ট ওপেন করে রাখেন, হ্যাঁ। তো এখানে দেখেন এটা একটা গিগ, ওর হাতে মোটামুটি ভালোই অর্ডার আছে। সে কিভাবে লিখছে: আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ক্যাম্পেইন, ফেসবুক আর মেটা অ্যাডস। তো আমরা হচ্ছে এখন এইটাকে কপি করতে পারি, বা চেষ্টা করবেন সরাসরি না কপি করার, রিসার্চ করে নিজে ম্যানুয়ালি তৈরি করার। অথবা চ্যাট জিপিটি, এবার চ্যাট জিপিটিতে যান। এবার এখানে আমরা সার্চ করব যে, বা প্রম্পট দিব যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফাইবার গিগ টপিক অ্যাবাউট ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস, হ্যাঁ। এবার লিখেন যে গিভ মি এসইও ফ্রেন্ডলি 10 টাইটেল, তাইলে সে আপনাকে 10টা দিয়ে দিবে। এবার সেখান থেকে আপনি একটা বেছে নেবেন। এখানে ক্লিক করলে আপনাকে এখন সে দেখেন এখান থেকে 10টা দিয়ে দিবে। এবার এখান থেকে আপনি যেটা আপনার কাছে ভাল লাগে, বা যদি আপনার মনে হয় যে আপনি এটাকে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করতে পারবেন। এই যে লেখছে ক্রিয়েট হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর সেলস,
I will be your expert Facebook ads manager for business growth. I will set up and manage profitable. তো আপনি এখন এখান থেকেও একটা বেছে নিতে পারেন, বা অন্য কারো প্রোফাইলটা ভালো লাগলে সেটাও নিতে পারেন। টাইটেল নেন তাইলে। আচ্ছা, আই উইলটা ছাড়া নেন, আই উইলটা ছাড়া, আচ্ছা নেন, ওখানে গিয়ে কেটে দিয়েন। তো আপনারা আই উইলটা ছাড়া নিবেন, হ্যাঁ, কারণ আই উইলটা হচ্ছে ফিক্সড, প্রথম ট্যাব, প্রথম আই উইলটা হচ্ছে ফিক্সড, এটাকে চেঞ্জও করা যাবে না, এডিটও করা যাবে না। তাহলে আমরা আই উইলের পরের গুলা কপি করব, হ্যাঁ দেন পেস্ট করে দেন, এবার আই উইল কেটে দেন, একটা স্পেস মেবি বেশি আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের গিগের টাইটেল। এরপরে আমরা এখানে ক্যাটাগরি দিব। আমাদের ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওপরে ওপরে ডিজিটাল মার্কেটিং। সাব ক্যাটাগরি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এবার নিচে আমাদেরকে আবার সাব সার্ভিস সার্ভিস ট্যাব দিতে হবে, হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো অনেক রকমের হয়। প্রোফাইল সেটআপ হতে পারে, অটোমেশন সেটআপ হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে। তো আমরা কি দিব? নিচের দিকে আসেন। তো এই অ্যাডসটা হচ্ছে পেইড মিডিয়া, হ্যাঁ, ওই যে পেইড সোশ্যাল মিডিয়া ওইটা। তো আপনারা যেই রিলেটেড দিবেন সেটা। এরপরে গিগ মেটা ডাটা, এই জিনিসটা আমাদের সার্চ রেজাল্টের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া লাগবে, যে যেই প্ল্যাটফর্ম গুলাতে আমরা কাজ করতে চাই। তাহলে আপনি কোন কোন প্ল্যাটফর্ম গুলাতে কাজ করবেন টিক দেন। তবে এখানে একটা বিষয় আছে, যে আমরা দেখেন উনি এখানে ইনস্টাগ্রামে টিক দিয়ে দিল, তাই না? কিন্তু এবার উপরে উঠেন, টাইটেলের ওখানে যান। আপনি তো এখানে বলে দিচ্ছেন যে ক্রিয়েট হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর সেলস। তাহলে এখানে যদি আমরা, যেহেতু ফেসবুক দিছি, আমরা নিচে শুধু ফেসবুকে সিলেক্ট করব। যদি আমরা ইনস্টাগ্রামে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে উপরেও বলে দেওয়া লাগবে যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। আপনার টাইটেলের সাথে আপনার সার্ভিসের সাথে মিল রাখতে হবে, হ্যাঁ, মিল রাখতে হবে। ইনস্টাগ্রামের আইটা বড় হাতের করে দেন। ওকে, এবার নিচে আসেন। তো এইবার হচ্ছে ঠিক আছে, এইবার ইনস্টাগ্রামটা দেওয়া ঠিক আছে। আমরা কিন্তু এবার আর এখানে ইউটিউব টিকটক আমি পারলেও এখানে দেওয়া যাবে না, এটা অন্য গিগে দিতে হবে, অন্য গিগের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যেখানে ইন্ডাস্ট্রি লেখা আছে, ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন। এখন আপনি মার্কেটিং করবেন, এটা ভালো কথা। তো একজন মার্কেটার, মার্কেটিং জিনিসটা কিন্তু অনেক বড়। একজন মার্কেটার চাইলেও সব সেক্টরে এক্সপার্ট হতে পারবে না। ধরেন আপনি ফ্যাশন আইটেমে 5 বছর কাজ করেছেন, আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স ফ্যাশনে। এবার আপনাকে আমি রিয়েল এস্টেটের একটা কাজে লাগাই দিলাম, আপনি প্রথম দিকে ভালো কাজ করতে পারবেন না। রিয়েল এস্টেট সেক্টরে আপনি তখনও ফ্রেশার। সেজন্য অনেকগুলা সেক্টর আছে, যে আপনি কোন সেক্টর গুলাতে কাজ করতে পারবেন, এইরকম কিছু সেক্টর এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে কিছু দেন, যেমন জনপ্রিয় গুলা হচ্ছে ওই যে ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল। এরপরে হুম নিচের দিকে আসেন আস্তে আস্তে, যে কিডস দেন, কিডস বাচ্চাদের। দেন লাইফস্টাইল দেন, ওই যে মার্কেটিং অ্যাডভার্টাইজিং। এরপরে সার্ভিসেস আছে, এই যে নিচে সার্ভিস, টেকনোলজি, ই কমার্স, টেকনোলজি, ই কমার্স। হ্যাঁ, এই বাকিগুলো আপনি যেটা আপনার কাছে সুইটেবল লাগে, কারণ সবার তো একই দিকে এক্সপার্টাইজ থাকবে না, এক একজন এক এক দিকে। যেগুলাতে আপনার মনে হয় যে আপনি কাজ করতে পারবেন, এরকম হচ্ছে কয়েকটা টিক দিয়ে দেন। এখানে সর্বোচ্চ 10টা দেওয়া যাবে। যদি মনে হয় যে না এই কটাই থাকবে, তাহলে এই কটাও রাখতে পারেন। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ট্যাগ। এই যে দেখেন নিচে থাকে এবার আমাদের ট্যাগ, যেটা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ড গুলা লিখে সার্চ করলে আমাদেরকে পাওয়া যাবে। এবার আপনি যে একটা গিগ ওপেন করে রাখছেন পাশে, ওই গিগটাতে যান আবার। তো আমরা গিগ, এই ট্যাগ গুলা রিসার্চ করব গিগ থেকে। আমরা আমাদের সেক্টরে জনপ্রিয় যারা, যাদের প্রোফাইলে অনেক কাজ আছে, যেমন এর প্রোফাইলে অনেক কাজ আছে, এইরকম প্রোফাইল বের করে করে এই প্রোফাইল গুলা থেকে আমরা গিগ টাইটেল বের করব, বা গিগের হেডলাইন, সরি ট্যাগ গুলা বের করব। নিচের দিকে চলে আসেন, আরো আসেন, ওই রিভিউ এর পরে আরো নিচে, অনেক নিচে থাকে। হুম, আরো নিচে, রিভিউ এর পরে, আরো নিচে। এই যে রিভিউ থাকে না, এরপরে আসলে দেখেন আপনারা এখানে লেখা থাকবে রিলেটেড ট্যাগ। এই যে এখানে সর্বোচ্চই ট্যাগ ব্যবহার করা যায় 5টা। তো এখানে আপনারা কি করবেন, ভালো ট্যাগ গুলা খোঁজার জন্য এখানে আপনারা 10-12 জনের সেম একই টাইপের সার্ভিসের
প্রোফাইলে ভালো কাজ আছে, এইরকম 10-12 জনের গিগ ওপেন করবেন। দেন ওই প্রোফাইল গুলার সবগুলাতে ট্যাগ সেকশনে যাবেন। যাওয়ার পরে কোন ট্যাগ গুলা দেখবেন কমন, অর্থাৎ কোন ট্যাগ গুলা 2 জন 3 জন বা একের অধিক মানুষজন ব্যবহার করতেছে, তাইলে সেই ট্যাগ গুলা জনপ্রিয়, ওই ট্যাগ গুলো আমরা ফাইন্ড আউট করে ব্যবহার করব। যেমন এই যে ফেসবুক মার্কেটিং, মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এগুলো সবই জনপ্রিয়। এগুলো এবার আপনারটাতে যান, একটা একটা করে লেখেন। লেখেন ফেসবুক মার্কেটিং, ইন্টারপ্রেস করেন। ফেসবুক অ্যাডস, অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এরপরে এফবি অ্যাডস, ফেসবুক না লিখে শুধু এফবি অ্যাডস ক্যাম্পেইন। এটা অত বড় অথর হয়ে যাবে, আপনি যেমন তেমন লেখেন। লেখেন ING, না প্রথমটাই ঠিক ছিল, PAIGN। IGN, হ্যাঁ ঠিক আছে। তো আর একটা দেন মেটা অ্যাডস। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা 5টা ট্যাগ অ্যাড করে দিব। হ্যাঁ, তাইলেই আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এইবার আমরা এখান থেকে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। দিয়ে এবার এটা আমাদের পরের ধাপ। আচ্ছা এখানে আমাদেরকে প্যাকেজ বানাইতে হবে, প্যাকেজ। তো এখানে হচ্ছে ডিফল্ট অবস্থায় একটা প্যাকেজ থাকে, তো এখানে সবাই 3টাই প্যাকেজ দেয়। তো 3টা প্যাকেজ বানানোর জন্য আমরা ওই যে ক্রিয়েট প্যাকেজ ওইখানে ক্লিক করব। তো তাইলে আমাদের অফার প্যাকেজটা অন হয়ে আমাদের 3টা প্যাকেজ ওপেন হয়ে যাবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন এইটাও সেম, ওই যে একটু আগে বললাম যে আমরা কিছু মানুষজনদের প্রোফাইল রিসার্চ করে নিজেদের জন্য বানাবো। আপনি যদি 10 জন ব্যক্তির তারা কিভাবে প্যাকেজটা বানাইছে যদি এটা দেখেন, তাহলে আপনার প্যাকেজটা কিভাবে বানাবেন এটা অটোমেটিক্যালি আপনার আইডিয়া চলে আসবে। এখন এরপরেও আপনার আইডিয়া আসে নাই, তখন আপনি চ্যাট জিপিটির কাছে গিয়ে বলতে পারবেন যে আমাকে এই সার্ভিসের জন্য তুমি এখন 3টা প্যাকেজ বানায় দাও, সেও আপনাকে 3টা প্যাকেজ বানায় দিবে। তো আমরা আপাতত হচ্ছে একটা গিগ যে আছে ওইটাকে একটু ফলো করি, আপনি এটা থেকে কপি করে নিয়ে আসে দেন। তবে এটা পরে চেঞ্জ করতে পারবেন। এটারই ওপরে ওপরে, ঠিক আছে। তবে এইভাবে হুবহু সেম টু সেম কেউ কপি করবেন না। আইডিয়া নিবেন বাট কপি করবেন না। যেমন এখানে দেখেন ওই যে বেসিক ফেসবুক অ্যাড সেটআপ, এগুলো হচ্ছে টাইটেল, প্রথমে টাইটেল গুলা কপি করে নেন। তারপরে ডেসক্রিপশন, নিচেরটা হচ্ছে ডেসক্রিপশন, এগুলোকে অবশ্যই একটু চেঞ্জ করে দিবেন, ফুল কপি না করে একটু চেঞ্জ করে দিবেন। তো প্রথমে টাইটেল দেওয়া লাগে যে আমাদের প্যাকেজের নাম, এরপরে আমরা হচ্ছে ওই প্যাকেজের মধ্যে কি কি ওইটা না স্ট্যান্ডার্ড না, নিচেরটা স্ট্যান্ডার্ডটা লেখাই থাকবে অটো, এটা ডিফল্ট, ওই যে উপরে লেখাই আছে স্ট্যান্ডার্ড। তো টাইটেল এবং ডেসক্রিপশন যেটা আমাদের এই সার্ভিসটা ক্লায়েন্টের কাছে তুলে ধরবে। তো এটা কি বুঝাইছে, এখানে কি বুঝাইছে দেখেন, আমি এবার মানে বসানোর পরে এটা দেখাচ্ছি। এখানে প্রথম প্যাকেজ যেটা, সেখানে বেসিক ফেসবুক অ্যাড সেটআপ, অর্থাৎ এখানে শুধুমাত্র অডিয়েন্স টার্গেট করে একটা ক্যাম্পেইন রান করে দিবে। পরেরটাতে আবার 14 দিনের একটা ম্যানেজমেন্ট থাকবে, রান করে দেওয়ার পরে 14 দিন ম্যানেজ করবে। এবং তারপরেরটাতে 1 মাসের ম্যানেজমেন্ট থাকবে, যার কারণে সার্ভিসের ইয়েগুলো আস্তে আস্তে করে বাড়ছে। আচ্ছা এইবার আমাদেরকে ডেলিভারি টাইম দিতে হবে যে আপনি কোন প্যাকেজটা কত দিনে ডেলিভারি করবেন। তো প্রথমটা যেহেতু সহজ কাজ, এটা আপনি 3 দিন দিয়ে রাখতে পারেন, তো 3 দিনে ডেলিভারি করব। পরেরটা 5 দিন দিয়ে দেন, তারপরেরটা 7 দিন। এটা ডেলিভারি টাইম, ঠিক আছে। এরপরে নিচে দিকে কিছু অপশন আছে, এগুলো আমরা কোন প্যাকেজে কোনটা দিব সেটা ঠিক দেওয়া লাগে। যেমন এই যে অ্যাকশন প্ল্যান, কারেন্ট ক্যাম্পেইন, অডিট, এগুলো আমরা প্রথমটাতে দিব না, পরের গুলাতে দিব। প্রথমটাতে বেসিক বেসিক জিনিসে তো এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ দেন, ঠিক দেন, পরের গুলাতে ঠিক দিয়ে দেন। আচ্ছা ওই যে অ্যাড এর কন্টেন্ট ক্রিয়েশন যেটা, অডিয়েন্সটা আবার দেওয়া লাগবে। অডিয়েন্সটা এখানে ওই যে প্রথমটাতে দেন,
অডিয়েন্সটাতে প্রথমটাতেও দেওয়া লাগবে। হ্যাঁ, এরপরে নাম্বার অফ অ্যাডস, আপনি কোনটাতে কতগুলো অ্যাডস দিবেন সেটা সিলেক্ট করেন। আচ্ছা দেন 10-ই দিয়ে দেন, আর এটা 7 করে দেন, 6-এরটা 7 দিয়ে দেন। 3 7 10, ঠিক আছে। এরপরে ক্যাম্পেইন, এগুলো সবগুলাতেই দেওয়া লাগবে, ক্যাম্পেইন সেট আপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন, অ্যানালিটিক্যাল রিপোর্ট। এবারে যে ম্যানেজমেন্ট ডিউরেশন, এটা কিন্তু উপরে আমরা বলে দিছি প্যাকেজ, ওইভাবে দিয়ে দেন। এটাতে কোনো ম্যানেজমেন্ট নাই, তাহলে একদিন দিয়ে দেন না, এটাতে কোনো ম্যানেজমেন্ট নাই বেসিকে। পরেরটা 15 দিন মনে হয়, না না, এটা এটা তো মন মতো দিলে হবে না, এটা তো আপনি দিছেন একবার। উপরে দেখে আসেন, সঠিক মনে নাই আমার। হ্যাঁ, এটা 14 দিন, 14 আর ওইটা হচ্ছে 1 মাস। এটা ভুল হইলে ধরেন ক্লায়েন্ট আপনাকে ফ্যাক ভাববে, বা আপনি যেটা কপি পেস্ট করে দিয়েছেন এটা বোঝা যাবে, মানে উপরে বলছেন এক, নিচে এসে বলতেছেন আর এক। আচ্ছা, তাহলে এবার আমরা প্যাকেজ বানাবো। হ্যাঁ, তবে এই প্যাকেজের এখানে এসে আমরা ওদেরকে ফলো করব না, কারণ ওরা অনেক হাই প্রোফাইলের। ওদের প্যাকেজের সাথে আমরা প্যাকেজ দিলে আমাদেরটা কেউ কিনবে না, আমাদেরটা ওদের থেকে একটু কমায় দেওয়া লাগবে। তো আপনি প্রথম প্যাকেজটা $30 দিয়ে দেন। 30, 30 ওইটা দিয়ে দেন। 60, 70 দিয়ে দেন, 70। আর ওইটা দিয়ে দেন 100। তো যখন আপনার লেভেল বাড়বে তখন আপনি আস্তে আস্তে আপনার প্যাকেজও বাড়াতে পারবেন। আচ্ছা, এইখানে নিচের দিকে কিছু এক্সট্রা অপশন থাকে, এক্সট্রা জিনিসগুলো হচ্ছে যেমন ধরেন আমরা প্রথমটাতে অ্যাকশন প্ল্যান দিব না, প্রথমটাতে আমরা অ্যাডের কন্টেন্ট ক্রিয়েশন দিব না। এখন কেউ একজন বললো যে ভাই আমি প্রথম প্ল্যানটাই নিব, কিন্তু আমাকে আপনাকে একটু কন্টেন্টও দেওয়া লাগবে, তখন আমরা বলে দিব যে ঠিক আছে আপনি কন্টেন্ট নিতে পারবেন, তাহলে তার জন্য আপনাকে আরো $10 বা আরো $15 দেওয়া লাগবে। এটা হচ্ছে এক্সট্রা সার্ভিস। সেবার এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে পরের ধাপে চলে যান। আচ্ছা, এইবার আসবে আমাদের ডেসক্রিপশন। এই ক্ষেত্রেও সেম একই বিষয়, যে আপনারা চ্যাট জিপিটি দিয়ে বানায় নিবেন, অথবা কিছু প্রোফাইল অ্যানালাইসিস করে নিজের মতো করে একটা বানায় নিবেন। ওপরে ওপরে এটা উপরে আছে, আপাতত ওনাই এই প্রোফাইলেরটা ইউজ করুক। হ্যাঁ, আরো উপরে যান, আরো উপরে, এই যে এটা, এই যে অ্যাবাউট গিগ। হুম, আর ইউ লুকিং টু, ওখান থেকে খুঁজেন সব সব, ওই অতটুকু গিগ না, পুরাটাই। হুম, অ্যাবাউট পুরাটাই। আসতে থাকেন, নিচে আসতে থাকেন। ওই যে ওপরে, ওই যে টুগেদার পর্যন্ত, টুগেদার পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে দেখেন, এখন এই সব জিনিসগুলো তো ক্লায়েন্ট অনেক সময় পড়ে না, তাই না? তো এই জন্য যেহেতু উনি এটা কপি করে বসাইছে, এই জন্য সেগুলোতে এখানে দেখেন করাই আছে, যেমন এই যে জায়গায় জায়গায় দেখেন একটু বেশি ব্ল্যাক হয়ে আছে, সেই জিনিসগুলো কি এখানে বোল্ড করা। যেমন এই যে মেটা ফেসবুক অ্যাডসটা বোল্ড করা, আর নিচে পারফরমেন্স ড্রাইভিং বোল্ড করা, জায়গায় জায়গায় বোল্ড করা আছে। যদি আমরা ম্যানুয়াল বসাই তখন কিন্তু এই বোল্ড করাগুলো থাকবে না, তখন এখানে বোল্ড করে দিবেন। আবার আমরা এখানে ওই যে ওই মানুষেরটাতে যান, যেটা থেকে কপি করে আনলেন। উপরের দিকে উঠেন, ওনার এইগুলা এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে নিচের লাইনটা দেখেন, এই যে ইয়েলো ইয়েলো কালার করা, তাই না? এই যে মার্কার, মার্কার এটাকে বলা হয় হাইলাইটার। তো আমাদেরটা কিন্তু এরকম হাইলাইট হয়ে না, যদি হাইলাইট করতে চাই নিচে যান। এবার আপনারটাতে যান, আপনারটাতে সরি, আপনারটাতে গিয়ে নিচে গিয়ে ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ, উপরে দেখেন একটা লাইটের মতো বাটন আছে, হ্যাঁ এটাই হচ্ছে হাইলাইটার, এখানে একবার ক্লিক করলেই হাইলাইট হয়ে যাবে। এই যে এরকম হাইলাইট হয়ে যায়। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো ক্লায়েন্টদেরকে একটু ফোকাস করাতে চাই সেটাই ভাবে হাইলাইট করে রাখতে পারবো। আচ্ছা, এবার নিচের দিকে চলে আসেন, এইভাবে ডেসক্রিপশনটা দিবেন। হ্যাঁ, আসেন আরো নিচে আসেন, এইবার হচ্ছে এফ এ কোশ্চেন। এফ এ কোশ্চেন গুলা জিনিসটা কি? এখন একটা গিগ ধরেন আপনি অনেক কিছু দেখলেন, আমরা তো এই যে বাজারে গিয়ে দেখি যে একটা প্যান্ট ডেকোরেশন করা আছে, ওইখানে কিন্তু সব লেখাই থাকে, তারপর আমরা কাস্টমারকে আরো কত কিছু জিজ্ঞেস করি, তাই না? সরি, দোকানদারকে আরো কত কিছু জিজ্ঞেস করি। তো এখানেও সেম, আপনার গিগে সবকিছু দেওয়াই আছে, বাট এরপরেও ক্লায়েন্টের মনে আরো অনেক কোশ্চেন আসতে পারে, এবং সেই কোশ্চেন গুলাই আমরা এই এফ এ কোশ্চেনে সেভ করে রাখবো। এবার আপনি ওই গিগে যান আবার, এফ এ কোশ্চেন গুলো আপনারা বিভিন্ন প্রোফাইল থেকে এটা সরাসরি কপি করতে পারেন, সমস্যা নাই। আসেন নিচের দিকে আসেন, এই যে উপরে ওঠেন, এই যে এইগুলো হচ্ছে এফ এ কোশ্চেন। হ্যাঁ, যেমন ক্লায়েন্টের মনে আসতেই পারে যে আপনাকে গ্যারান্টি রেজাল্ট দিবেন, বা এটা শুরু করতে হলে আমার কি লাগবে, যে হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড। তো এগুলা হচ্ছে এফ এ কোশ্চেন, এবং ক্লিক করলে অ্যান্সার গুলো এখানেই আছে। তো
তো আপনি এখন একটা বসান, বাকিগুলা পরে বসায় নিয়েন। একটা বসান, জাস্ট দেখেন যে কিভাবে বসায়। তো আমরা এখানে অ্যাড এফ এ কোশ্চেনে ক্লিক করে প্রথমে কোশ্চেনটা অ্যাড করে দিব, এবং এরপরে অ্যান্সারটা অ্যাড করে দিব, নিচে অ্যান্সার। এবার অ্যাড এ চাপ দেন। ওকে, এবার এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের একটা ধাপ আসবে। হ্যাঁ, এই ধাপটা ইম্পর্টেন্ট। কারণ ধরেন কোনো একজন ক্লায়েন্ট আপনার এই জিনিসটা নিতে চাচ্ছে, হ্যাঁ, তাইলে এবার সে যদি কাজটা শুরু করতে চায়, যেহেতু মার্কেট প্লেস গুলো সব অটোমেটিক, সে যদি কাজটা শুরু করতে চায় তাহলে তাকে কি করতে হবে, কি দিতে হবে আমাকে, এইটাই বলতে হয় রিকোয়ারমেন্টে। নিচের দিকে আসেন, এইখানে যে অ্যাড এ কোশ্চেনে দিয়ে দিয়ে আমরা এবার বলে দিব। এখানে লিখেন যে নিড টু এক্সেস ইওর ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড অ্যাডস ম্যানেজার। ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড অ্যাডস ম্যানেজার। বিজনেস পেজ অ্যাড ম্যানেজার। আচ্ছা, দিয়ে এবার এটা এটা অ্যাড করে দেন। আর একটা কোশ্চেন লেখেন যে অলসো, অথবা এমনি নিড টুই লিখেন, অলসো না লিখে নিড টুই লিখেন। নিড টু ইওর টার্গেটেড অডিয়েন্স, কমা দিয়ে দিয়ে লিখবেন অনেকগুলা প্যারামিটার। ইওর টার্গেটেড অডিয়েন্স এস দিয়ে দেন, অডিয়েন্সেস। বাজেট, কমা দিয়ে লিখেন বাজেট, কমার পর একটা স্পেস দিয়েন। স্ক্যাজুয়াল লিখেন, শিডিউল। সি এর পর একটা এস দিয়ে দেন, তাইলেই হবে এইস। এটা অ্যাড করে দেন, থাক। অডিয়েন্স, বাজেট, শিডিউল। হ্যাঁ, মানে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কাজের জন্য যে জিনিসগুলো লাগবে সেইটা। তাহলে আমরা ওদের পেজের এক্সেস নিচ্ছি, অ্যাডস ম্যানেজার এক্সেস নিচ্ছি, তার অডিয়েন্স, তার বাজেট, শিডিউল, এগুলো জানতেছি। আরো তো কমিউনিকেশন হবে, বাট এগুলো হচ্ছে ইনিশিয়াল। এইভাবে হচ্ছে আপনার যদি আরো কিছু লাগে, তখন আপনি অ্যাড করে দিবেন। ওয়েবসাইট চাইতে পারি তাকে আমরা, ওয়েবসাইট থাকলে। সেইবার আমরা এখান থেকে এটা শেষ হইলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাব। আচ্ছা, এইবার আমাদের ধাপ হচ্ছে গ্যালারি। গ্যালারির পার্টে আমাদেরকে এখানে কিছু জিনিস আপলোড করতে হবে। এখানে মূলত একটা ভিডিও আপলোড করা যায়, তিনটার মতো পিকচার লাগে এবং একটা ডকুমেন্ট লাগে। তবে এখানে ভিডিও, ডকুমেন্ট এগুলো অপশনাল, ইমেজ জিনিসটা ম্যান্ডেটরি। এর আগের যে গিগটা দেখতেছিলেন ওই গিগে যান। যেমন এই গিগে কি কি অ্যাড করছে আমরা দেখি। সে যান উপরে, যান আরো উপরে, একদম উপরে যেখানে টাইটেল আছে সবার উপরে। এই যে নিচের দিকে আসেন একটু সামান্য। যেমন এখানে সে শুধু একটা থাম্বনেল ইমেজই ব্যবহার করছে, আর কিছু ব্যবহার করেনি। তো এখানে একটা ইমেজ অন্তত এটা লাগবেই, এটা ম্যান্ডেটরি। আপনি চাইলে এখানে ভিডিও বা আরো ইমেজ দিতে পারেন। তাহলে একটা থাম্বনেল ইমেজ একটু কষ্ট করে বানাই নেন ক্যানভা দিয়ে, অথবা ইয়ে করেন, এখন আমরা একটু শর্টকাটে করি, এই ইমেজটা আপনি ডাউনলোড করে নেন। যে ইমেজটা আছে এটা ডাউনলোড করে নেন। যান ওই গিগে যান, নাকি আপনার বানানো আছে? আচ্ছা, না না, এইগুলো এইগুলা দেওয়া যাবে না। গিগটা অ্যালাউই করবে না এগুলা দিলে। গিগ ইমেজ গিগ ইমেজের মতোই হতে হবে, তাছাড়া অ্যালাউ করবে না। রিমুভ ওই যে করবো আপনি কি যে করে? ইমেজটা দেখতেছিলেন ওটা ডাউনলোড করে নেন। আপনাকে আপাতত ব্যবস্থা করে দিচ্ছি, হ্যাঁ এটা ডাউনলোড করে নেন। এবার ক্যানভাতে যান, ক্যানভাতে। কারণ গিগেটে অ্যাপ্রুভাল হয়, ঠিক আছে? অ্যাপ্রুভাল না হলে এটা অ্যাক্টিভ হয় না। অ্যাপ্রুভালের জন্য এটা সবকিছুই, ফাইবারের জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করা যায় না আসলে। যেটা করবেন সেটাই। এবার ওই যে নিউ এ যান, ক্রিয়েটে যান। ক্রিয়েটে গিয়ে কাস্টম সাইজ, এবার দেন 1280 আর 769।
এবার আপলোডে গিয়ে আপনার ওই ইমেজটাকে আপলোড করে দেন। আপনার কি প্রিমিয়াম নেওয়া আছে? না স্যার, প্রিমিয়াম না। প্রিমিয়াম আপনি না নেওয়া থাকলে তো সমস্যা, তাহলে তো মনে হয় হবে না। প্রিমিয়ামটা হইলে তাইলে হইতো। এইভাবে না, ব্যাকগ্রাউন্ডে বসান, ব্যাকগ্রাউন্ডে। এইভাবে না, টান দিয়ে ধরে নিয়ে আসেন। এই ভিতরে নেওয়া যাবে না, দাগে নিয়ে আসেন, দাগে। হ্যাঁ, যান, আস্তে আস্তে যান। দাগ, দাগ বুঝেন না? মানে মাঝখানে যে দাগ, হ্যাঁ এবার ছাড়েন। ওই যে দাগ, একবারে দাগ, হ্যাঁ এখানে ছাড়েন। ঠিক আছে। এবার ওই যে ওপরে ইরেজার আছে, ইরেজারে ক্লিক করেন। এখান থেকে, ও আচ্ছা, এটা প্রিমিয়াম, আপনার তো, এটা তো প্রিমিয়াম করা না, আপনার তাতে হবে না। আচ্ছা, এটা আপনি স্যার, এই ইমেজটাই আপলোড করে দেন, এটাই আপলোড করে দেন আপাতত। আচ্ছা, এখানে ফাইবারের গিগ ইমেজের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা ফলো করবেন, এখানে গিগের ইমেজে কখনো ব্যক্তিগত ইনফো দেওয়া যাবে না। আপনার নাম্বার, আপনার নাম, আপনার জিমেল, কোনো লিঙ্ক, কোনো কিছু দেওয়া যাবে না। দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। ওই ডিভাইস থেকে আর জীবনে কখনো আপনি ফাইবার ইউজ করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। না, এখানে কিছু করতে হবে না, আপনি যান, এটা আপলোড করে দেন, গিগে চলে যান। প্রথমটা এডিট করেন, প্রথমটাই ডেস্কটপে ডাউনা কোথায় আছে, এটা আপাতত রাখেন। এটা চেঞ্জ করে ফেলেন, একটা বানায় নিয়ে চেঞ্জ করে ফেলেন। ডাইমেনশন। আচ্ছা, ওই যে ওইটা এক্সপোর্ট করেন, ওই যেটা বসাইছেন ওইটাকে এক্সপোর্ট করেন, এটা নিচ্ছে না, ওই যে সাইজ আপডেট হয়েছে এই জন্য নিচ্ছে না। ফাইবারে যান, ওই যে যেখানে কাজ হ্যাঁ, এটাকে আপনি জাস্ট এক্সপোর্ট করেন। ওপরে শেয়ার থেকে ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড দিয়ে দেন, এটাই হবে। এবার যেটা ডাউনলোড করছেন এটা বসান। এই যে প্রথমেই আছে, ওপরেই আছে। ঠিক আছে। এবার আমরা, এটা হচ্ছে থাম্বেল ইমেজ, ঠিক আছে, এটা একটা দিলাম, আপনি চাইলে আরো দিতে পারবেন। নিচের দিকে আসেন, এবার সেভ এন্ড কন্টিনিউতে দেন। এবার আমাদের ধাপ শেষ, এবার নিচের দিকে আসেন। এইবার আমাদের এখানে ভেরিফিকেশন হবে, হ্যাঁ, ভেরিফাই। এই যে আইডেন্টিটি ভেরিফাই, এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এরপরে এনআইডি কার্ড, কোনো সময় চাই কোনো সময় চায় না। এবার দেখে আপনার সাথে কি হয়, ভেরিফাইতে চাপ দেন। এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা সবাই একটু কেয়ারফুলি দেখেন। এখান থেকে উপরেরটা দেন, যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব আর প্রফেশন, দিয়ে নেক্সট, কন্টিনিউ। ঠিক আছে। এবার আপনার নাম্বার লিখেন নিচে, আপনার নাম্বার একটা কোড যাবে, অবশ্যই অ্যাক্টিভ নাম্বার হতে হবে। জিরোর পর থেকে লিখবেন, হ্যাঁ। সেন্ড কোডে ক্লিক করেন। দেখেন হোয়াটসঅ্যাপে এই সম্ভাবনা বেশি যায়। ওই কোডটাকে এখানে বসান, সাবমিট দিয়ে দেন। এবার আপনার একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, হ্যাঁ, এখানে একটা কোশ্চেন দেন। এটা আপনার ইচ্ছা, যেটা আপনি মনে রাখতে পারবেন, আপনার পেটের ফার্স্ট নেম দিয়ে আপনার পেটের নাম বা যে কোনো। ওকে, কন্টিনিউ দেন, কন্টিনিউ, আবার কন্টিনিউ। ওকে, এর আইডেন্টি, আচ্ছা, আপনার এখানে এনআইডি কার্ড লাগে নাই। অনেকের ক্ষেত্রে এখানে এনআইডি লাগতে পারে, তখন এনআইডি কার্ডের পিকচার ক্যামেরা দিয়ে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাতে হয়। এবার এখানে আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা, এবার উপরে মাই বিজনেসে আবার যান, এখান থেকে আবার গিগে যান। এবার দাঁড়ান, আসুক, এই যে গিগের পাশে দেখেন একটা ড্রপ ডাউন চিহ্ন আছে ডান দিকে, ডান দিকে গিগের পাশে, হ্যাঁ, ওখান থেকে এডিটে যান। এভাবে করতে হবে সবাইকে, ঠিক আছে। এবার আমরা নিচে গিয়ে নেক্সটে করে করে ওই পাবলিশের ধাপে আবার যাব। এবার কোনো কাজ করতে হবে না, জাস্ট নেক্সট দিয়ে দিয়ে পাবলিশের ধাপে চলে যাবেন। আচ্ছা, এবার আমাদের কিছু কাজ আছে এখানে, হ্যাঁ, নিচে আসেন। এবারে যে ফ্রম, ওপরে একটু ওপরে, এই যে ডিক্লেয়ার ইওর স্ট্যাটাস, এখানে ক্লিক করেন। আপনি যে ইউএস এর কোনো পার্সন না, এটা এখানে প্রুভ করতে হবে। এবার দেন নো। আর ইউএসএ পার্সন, নো। এবার সেভ দেন।
ওকে, ঠিক আছে, এবার একটু উপরে দেখেন, একটু উপরে ওঠেন, একটু উপরে। উঠতেছে না স্যার, কিছুই হইতেছে না। উপরে যাচ্ছে না, না। যাওয়ার কথা। আচ্ছা, রিফ্রেশ রিফ্রেশ দেন। আচ্ছা, এই যে এবার এই গিগ পাবলিশের এখানে চাপ দেন, এই যে গিগ পাবলিশ, হ্যাঁ ঠিক আছে। এবার নিচে আসেন, এবার দেখেন সবকিছু ওকে। এবার এই যে আমাদের পাবলিশ গিগ বাটন চলে আসছে, এবার অলমোস্ট দেয়ার। পাবলিশ গিগে এবার ক্লিক করেন। এখন আমাদের এই যে এটা কপি করে রাখেন, এই লিঙ্কটা, এটাকে কপি করে কোথাও সেভ করে রাখবেন। আমরা গিগটাকে মার্কেটিং করব এই লিঙ্কটা ব্যবহার করেই। ইউ গিগ ইজ ওপেন ফর বিজনেস, আবার গিগটা এখন রান হয়ে গেছে, এবার এই গিগটা নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আগামীতে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমিও যেহেতু একটু দেশের বাসায় চলে আসছি, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনাদের সবারই কাজ হচ্ছে, এই যে প্রোফাইল রেডি করছেন মাত্র অনেক অল্প কয়েকজন, ম্যাক্সিমামই রেডি করেন নাই। সবাই একটু কষ্ট করে ফাইবার প্রোফাইলটা আগে রেডি করে ফেলবেন, তারপরে গিগ দিবেন। ঈদের আগে আপাতত একটা গিগ দেন, সমস্যা নাই, বাট ঈদের পরে আস্তে আস্তে টোটাল 4টা গিগ দিয়ে দিতে হবে। এবার আপনি এখানে গিগের ইমপ্রেশন, কয়টা ক্লিক, কয়টা অর্ডার, এখানে এগুলো দেখতে পারবেন। তবে নতুন গিগে অনেক ফ্যাক মেসেজ আসবে, ঠিক আছে? উপরের দিকে মাঝে মাঝে দেখবেন মেসেজে অনেক ফ্যাক মেসেজ আসবে, ওইগুলা ওই যে উল্টাপাল্টা নাম থাকবে, এবং মেসেজ আসার পরে সাথে সাথেই ফাইবারও ব্লক করে দিবে এরকম। আর রিয়েল মেসেজগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, মানুষের পিকচার থাকবে, প্রোফাইল থাকবে, কম থাকবে। ঠিক আছে, তাইলে সবাই এটা কমপ্লিট করে নেবেন। আমরা ফাইবারেরটা শেষ, এরপর থেকে আমরা আগামীতে হচ্ছে আবার অন্য ক্লাসে চলে যাব, লিঙ্কডইন চলে যাব। তো আগামী ক্লাস থেকে তাইলে ঈদের পরে তো আবার হচ্ছে, তো আপনাদের যেহেতু ঈদের ছুটি দিয়ে দিছে, তাহলে আপনাদের সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। সুন্দরভাবে ঈদ পালন করে আবার আবার যার যার কাজে ফিরে আসেন। তো সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ। ঈদ ওকে, মোবারক সবাইকে। ঈদ মোবারক স্যার, আসসালামু আলাইকুম। দেখে দিবনি, সমস্যা নাই, দেখবনি। ওকে, ঠিক আছে, আমাদের এই পর্যন্তই। আবার ঈদের পরে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম